আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। বান্দার উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই অনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এই কথার উপর অটল থাকো। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কেউ এই ঘোষণা দেবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন। তুমি মুমিন তখনই হবে যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ মনে কষ্ট দেবে। কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। যে পুত পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন। 7 বৎসর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। বাণীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ উমরের জবান ও অন্তরে সত্য সন্নিবেশ করে দিয়েছেন। আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও। তার কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন। বান্দা যখন অপরাধ স্বীকার করে এবং তওবা করে, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। ব্যাখ্যা: তওবা মানে ফিরে আসা। তওবা করার অর্থ অন্যায়, অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সেজন্য অনুশোচনা করা ও তা থেকে ফিরে আসা এবং এমন কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেওয়া। সব আদম সন্তানই ভুল করে, তবে এদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুলের জন্যেও তওবা করে। হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই দুশ্চিন্তা থেকে, মনোকষ্ট থেকে, বার্ধক্য থেকে, আলস্য ও কাপুরুষতা থেকে এবং কৃপণতা ও ঋণের বোঝা থেকে।